হ্যালো এভরিওয়ান, আমি হুসাইন সাজ্জাদ। আজ 1 নভেম্বর 2025, এখন সময় 2125 আওয়ার্স। প্রথমে অ্যাজ ইউজুয়াল কথাগুলো বলে নিই। নাম্বার 1 হলো, আমি কোনো গল্পকার না। আমার লাইফে বা আশেপাশে যেসব ঘটনাগুলো ঘটে ওগুলো থেকে যে এডুকেশন বা এক্সপিরিয়েন্সটা আমি পাই সেটা আমি এখানে শেয়ার করি। আর দ্বিতীয়ত হচ্ছে যে কাউকে ছোট বা হেয় করার জন্য কথাগুলো বলা না। আর 3 নম্বর কথা যদি বলি, এখানে যদি 360টা ক্যামেরা লাগায়, প্রত্যেকটা ডিগ্রি বা অ্যাঙ্গেলে ডিফারেন্ট ভিডিও ক্যাপচার হবে। সো এক্ষেত্রে এটা আমার নিজস্ব পয়েন্ট অফ ভিউ, মতামত, আপনারটা ডিফারেন্টও হতে পারে। তো টপিকে চলে আসি। কথা কথা আমার মেয়ের ডাক নাম বা নিক নেম। তো তাকে অবশ্যই নামে ডাকা হয় না। কেন ডাকা হয় না সেটা পরে, নামের ব্যাপারে হয়তো একটু মাঝখানে কথা বলবো, তখন বলবো না। রিসেন্টলি একজন আমাকে একটা কথা বলতেছিল তুমি আগে একটা সময় কেউ অসুস্থ হলে দেখতে যাইতা না, এখন দেখি কেউ মারা গেলেও দেখতে যাও না। তোমার অনেক কিছুই বুঝতে পারি না। তো অসুস্থ হলে দেখতে না যাওয়ার পেছনে যে রিজনটা আছে, এটা আমার কাছের মানুষ যারা আছে তারা জানেন। আর দ্বিতীয়ত, কেউ মারা গেলে না দেখতে যাওয়ার পেছনে রিজনটার কথা যদি বলি, রিসেন্টলি আমার একজন ভালোবাসার বা পছন্দের মানুষ মারা গেছে। তো দুইজন মানুষ অনেক রিকোয়েস্ট করছে শেষবারের মতো দেখে আসার জন্য, দেখতে গেলাম। তো সেখানে অনেক মুরব্বী মানুষও ছিল, তাদেরকে সালাম দিলাম। বাট একজন অনেকক্ষণ পরে আমার বলে যে, কি আঙ্কেলদেরকে সালাম টালাম দেওয়া কি ভুলে গেছো নাকি? ওনারা খুঁজে খুঁজে সালাম নিতে হবে এরকম একটা অবস্থা। অনেকক্ষণ ধরে এটা নিয়ে ওনার, না সালাম দি নাই। আমি বললাম যে দিছি। এখন কথা হচ্ছে যে ওইখানে কিন্তু ওনার সন্তানরাও ছিল, এক একজন আমার থেকে 10, 15, 20 বছরের ছোট। তারা কিন্তু, আমি বড় ভাই, আমার কোনো সালাম দেয় নাই, হাসি বলে নাই যে ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন, ওকে। তারপর আমি এমন এডুকেশন ফ্যামিলি বা আমার এডুকেশনাল ইনস্টিটিউট থেকে পাই নাই যে পালাই গিয়ে বিয়ে করব। তো এইসব কারণে যে জিনিসটা হচ্ছে, অনেক সময় দেখা যায় যে এখন অনেকখানে যাওয়া হয় না, অ্যাটেন্ড করা হয় না। এরপর পরের ঘটনায় চলে আসি। পরের ঘটনার কথা যদি বলি, বলতে হয় মনিকা আই লাভ ইউ। তো কিছুদিন আগে আমি একটা প্রপার্টি ডেভেলপমেন্টের কথা চিন্তা করছিলাম। তো যেহেতু ছোট জমি, আমার ইচ্ছা ছিল জাপান বা হচ্ছে যে টোকিও বা হচ্ছে নিউ ইয়র্কের মতো কিছু স্টুডিও অ্যাপার্টমেন্ট করা। বাট তো যেহেতু অনেকজন অংশীদার আছে, কয়েকজন অংশীদার আছে, একজনের সাথে আমার অনেকদিন যোগাযোগ নাই। আমি আরেকজনকে বললাম যে, ওনারা বললেন যে আমার সাথে যোগাযোগ করার জন্য। উনি বলছে যে এই ব্যাপারে আমার সাথে কথা বলবে না। তো বড় লোক মানুষ, প্রচুর ইউএইতে থাকে, প্রচুর দেরাম নিয়ে ঘুরে। আগে বাংলাদেশে আসলে একটা সময় দেখা যেত এত দেরাম পকেটে থাকতো যে আমার সাথে যখন ঘুরতে বেরোইতো, ওই চা বিড়ির টাকা, ট্রান্সপোর্টেশনের টাকা, ওগুলো আমারই দেয়া লাগতো, ওনার পকেটে টাকা থাকতো না। বাট কথা বলার জন্য, দরকারি কথা বলার জন্য কথা বলতে পারবে না। ওকে, ভালো কথা। তো কিছু মানুষ আছে যারা পেছনে কথা বলতে পছন্দ করে। তো এটাতে একটা সুবিধা আছে, তা হচ্ছে যে অস্বীকার করা যায়। পেছনে যারা কথা বলে, বলে না আমি তো এই কথা বলি নাই, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করতে পারে। এইগুলো ঘটনা। এবার তৃতীয় কথায় চলে আসি। এবার একটু নামের ব্যাপারে চলে আসতে হয়। রিসেন্টলি একজন আমার নামকরণ করছে। আমার এক ফ্রেন্ড ছিল, একজন আমার নামকরণ করছে ইমন ভুঁইয়া। উনি মেবি আমার অ্যাকচুয়াল নাম জানে না। তো আমার এক ফ্রেন্ড ছিল এসএসসি তে থাকাকালে, জানো না। তো সে মাঝে মধ্যে দুষ্টামি করে আমার একটা কথা বলতো, সুমন যদি সুন্দর মন হয়, ইমন হচ্ছে ইতর মন। তো যিনি আমার যে নতুন নামকরণটা করছি ইমন ভুঁইয়া, নাম জানে না বলতেছি কারণ আমার অ্যাকচুয়াল নাম হচ্ছে মোহাম্মদ সাজ্জাদ হোসেন ইমন ভুঁইয়া। তো অনেকের জন্য অবশ্য সুবিধা হবে, আমার দাদার গোষ্ঠীতে বা আমার আদার হাফের ফ্যামিলিতে অনেকে আছে তাবিজ তোমা জাদু টোনা করে। তো এই নামটা অনেকভাবে কাজে লাগাইতে পারবে অ্যাকচুয়াল নামটা দিয়ে। আবার এই জাদু টোনার মানুষদের কথা যদি বলি, যারা ফ্যামিলিতে এরকম করে, তারা দেখা যায় যে হয়তো আপনার টাকাই চলতেছে,
এবং আপনার ব্যাপারেই আপনার অসুবিধার জন্য দেখা যায় জাদুটোনা করবে। এবং আমার ফাদার থেকে আমি একটা শিক্ষা পাইছি এই ব্যাপারে, সেটা হচ্ছে কিছু মানুষ থাকে ফ্যামিলিতে, হাত পা মাথা সবই ঠিক আছে, বাট কোনো কাজকর্ম করবে না। এদেরকে কখনো টাকা দিয়ে সাহায্য করা উচিত না। ওকে, নামের ব্যাপারে যেটা বলতেছিলাম, আর একটা কথা, আমার মেয়েকে কেন কথা নামে ডাকা হয় না। আমি যদি আমার নামের কথা বলি, প্রত্যেকটা নামের এক একটা ওয়েট থাকে। আমি আমার নামের কথা বললে আমি আমার নামের জন্য অনেক কিছু চাইলেও করতে পারি না, জবাবদিহিতা বা রেসপন্সিবিলিটির একটা ব্যাপার থাকে। তো যে কারণে তাকেও, তার একটা সুন্দর নাম আছে এক নাম্বার, ওই সুন্দর নামটাতেই তাকে ডাকা হয়। আর যেহেতু নামের ওয়েটের কথা বললাম, যে কারণে তাকে এই নামটাতে আমি কিছুদিন ডাকতাম মাঝে মধ্যে, পরে দিয়ে বন্ধ করে দিছি। আর আরেকটা জিনিস হচ্ছে ভূঁইয়ার কথা যদি বলি, যিনি আমার নামকরণ করছে ইমন ভূঁইয়া। ভূঁইয়া শব্দটা আসছে ভূমি থেকে, সংস্কৃত শব্দ ভূমি থেকে আসছে ভূঁইয়া। ভূঁইয়া তাদেরকে বলা হতো যারা জমিদার বা ল্যান্ডলর্ড, তাদেরকে বলা হতো। তো আমি কি বুঝাইতে চাচ্ছি মেবি, আশা করি বোঝা গেছে। এরপরে আমরা একটু প্রেজেন্টের দিকে চলে আসি, বর্তমানের দিকে চলে আসি। বর্তমানের কথা বললে প্রথমে যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে ডিসেম্বর 10, 2022, 2020 ডিসেম্বরের 10 তারিখ। একজন মানুষকে আমি একটা কথা বা কাজের কথা বললাম, তো উনি আমার উল্টা অনেক কিছু ওটার পরিপ্রেক্ষিতে শোনালো। তো আমি হঠাৎ করে চিন্তা করলাম যে 6-7 বছরে কোনোদিন কোনো কিছু বলি নাই, বেশিরভাগ সময় চুপ করেছিলাম, আজকে একটু রিপ্লাই দিই। তো এখন আপনি একটা জিনিস দেখবেন, পয়েন্ট বাই পয়েন্ট জবাব দিলে মানুষ কিন্তু নিতে পারে না। আমি ওইদিন পয়েন্ট বাই পয়েন্ট অনেকগুলো যা 6-7 বছরে বলি না, ওগুলো সব বলছি। বলার পর তিনি নিতে পারেন নাই। তিনি এরপর চলে আসছে আমাকে মারার জন্য, আমার গায়ের উপর চলে আসছে। ওকে, ভালো কথা। বাট আবার ঘটনা হচ্ছে যে কিছু ওই ছোটবেলায় মাঠে ঘাটে একটা ঘটনা করতাম, আমরা যখন খেলতে খেলতে যাইতাম, কখনো সমস্যা ছিল, আরে কি আমি দেখবো, এরকম একটা সিচুয়েশন ছিল। কিছু মানুষ ছিল, পোলাপাইন থাকতো, আয়সা দেখা যায় নিজেই মাইর খাইয়া পরে দিয়ে আবার বাপ মার কাছে গিয়ে কমপ্লেন করতো। ওকে, যাই হোক, এই ঘটনা শেষ এখানে। পয়েন্ট বাই পয়েন্ট কথা বলার যে ব্যাপারটা, এর পরের ঘটনায় আসি। তো পরের ঘটনাটা হচ্ছে ডিসেম্বর 11, 2022। সকালবেলা অফিসে যাচ্ছি, হঠাৎ করে একজন মানুষের ফোন আসলো এবং ধরে আমার বিভিন্ন অকথ্য ভাষায়, সিম্পলি বললে গালিগালাজ করছে। তো যাই হোক, আমি ফোনটা কেটে দিছি, কথা বলার মতো এখানে কোনো কিছু নাই। তো এর পরবর্তীতে আমি একটা কাজ করছি, তা হচ্ছে যে ওনার ফ্যামিলি মেম্বার যাদের সাথে আমার কখনো না কখনো দেখা হয়েছে, আমি তাদেরকে সেই জিনিসটা দিয়ে রিপ্লাই দিছি, বাট তারা নিতে পারে নাই। এখন এই কথাটা বলার উদ্দেশ্যর কথা যদি বলি, তা হচ্ছে অনেক সময় দেখা যায় যে এই যে আমাকে যেরকম একটা গালিগালাজ করছে, আমিও রিপ্লাইতে তার ফ্যামিলির মানুষটা কিছু বলছি, তারা সেটা নিতে পারে নাই। নাম্বার ওয়ান, এক নাম্বার অনেকে বলতে পারে যেটা আমরা ছোটবেলায় শিখে আসছি, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের স্বভাব হয়? তো প্রেজেন্ট সিচুয়েশনটা একটু ডিফারেন্ট, বা আমি অনেক সময় বলি অ্যাকশন ইকুয়াল, বা যে জিনিসটা আমরা শিখছি অ্যাকশন ইকুয়াল রিঅ্যাকশন। তো এক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, এমন কথা আপনার কাউকে বলা উচিত না যেটা আপনার ফ্যামিলি মেম্বার, মা বাবা, ভাই বোন নিতে পারবে না। তো আমাদের উচিত যে চিন্তা করে কোনো কিছু বলা, এমন কোনো খারাপ কথা বলা উচিত না যেটা আপনার ফ্যামিলি মেম্বার, রিলেটিভরা নিতে পারবে না। তো আমি যখন ওনাদেরকে সেম রিপ্লাইটা দিছি বা ওই ভাষাটা ইউজ করছি, ওনারা সেটা নিতে পারেনি। সো আপনার আসলে বলার দরকার ছিল না কথাটা। তো এটা সবার জন্য প্রযোজ্য, আমি সবার জন্য এই জিনিসগুলো বলতেছি। থার্ড ঘটনার কথায় যদি আসি, তৃতীয় ঘটনাটা, এটা হচ্ছে 2023-এর ফেব্রুয়ারি মার্চের দিকের ঘটনা। এক মুরব্বী ফোন করছে। মুরব্বীটা হচ্ছে ওই ওনাদের লাস্ট যে দুইটা ঘটনার কথা বলছে, ওনাদের পিতা। তো ফোন করে আমরা বলতেছে, বাবা
আমারে আর আমার সন্তানদেরকে মাফ করে দিও। আমি একজন সাধারণ প্রাণী, আমি ওনারে কি ক্ষমা করব? বাট ছোটবেলায় আমার বাসায় যখন কেউ থাকতো না, আব্বা আমারা বাইরে টাইরে যাইতো, আমার একটা অভ্যাস ছিল, তা হচ্ছে যে আমি টিভি, সিডি, ভিসিডি এগুলো খুলে ফেলাইতাম, খুলে দেখতাম কোনটা কেমনে চলে। তো এরকম করতে করতে আমার লাইফ নিয়েও কিছু এক্সপেরিমেন্ট করার একটা অভ্যাস হয়ে গেছে আর কি। তো ওই দিন ওনার উপর আমি চিন্তা করলাম, একটা ফোন যেহেতু করছে, একটা এক্সপেরিমেন্ট চালাই। তো ওনাকে আমি সুন্দর মতো বুঝাইলাম যে ওনার সন্তান যেটা বলছে ওটা আসলে ওনার জন্য প্রযোজ্য, এবং উনি যেহেতু মিথ্যুক এ কারণে ওনার সন্তানরা মিথ্যুক, উনি যেহেতু চোর এ কারণে ওনার সন্তানরাও চোর, উনি যেহেতু চরিত্রহীন এ কারণে ওনার সন্তানরাও চরিত্রহীন। ওনাকে আমি খুব সুন্দরভাবে জিনিসগুলো মাথার মধ্যে দিয়ে দিচ্ছি, উনি কতটুকু রিসিভ করতে পারছে আমি জানি না। তো ফাইনাল কথা হচ্ছে, এতগুলো কথা বলার পেছনে যে রিজনটা হচ্ছে, আমি যদি কোরআন বা হাদিসের আলোকে বলি, কাউকে মারার জন্য আসলে অস্ত্রের দরকার নাই বা হাতের বা আঘাত করার দরকার নাই, আপনি চাইলে জিহ্বা দিয়ে মেরে ফেলা যায়। এই কারণে আমাদের জিহ্বাকে সংযত করা উচিত, যেটা আমাদের ধর্মেও বলা আছে। আর কাউকে কোনো কথা বললে এমন কোনো কথা বলা উচিত না যেটা আসলে আপনি বা আপনার ফ্যামিলি মেম্বার আসলে নিতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে যে কোনো কিছু হলে সুন্দরভাবে আলোচনায় বসা উচিত, সুন্দরভাবে কথাবার্তা বলা যায়, এভাবে করে যে কোনো কিছু সলিউশন করা যায়। পেছনে কথা বলে আসলে কোনো প্রকার কোনো সলিউশনই হয় না, উল্টো কথার পর কথা। কথার নাম লতা, একজন বলছিল কাজল বাবু নাম, ইন্ডিয়ান একজন মানুষ, চট্টগ্রামে গার্মেন্টসের ব্যবসা ছিল। তো এরকম কথার থেকে দেখা যায় পেছনে কথা বললে এগুলো লতা হইতে হইতে অনেক কিছু বেড়ে যায়। তো আমাদের ওভারঅল লাইফে অনেক সময় অনেক কিছু আমাদের মাথার মধ্যে আসে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে মেইন আরেকটা কথা যদি বলি, সেটা হচ্ছে আমাদের মতো অনেক মানুষ আছে। আমি যদি আমার সিচুয়েশনের কথা বলি, বৃহস্পতিবার অফিস করে এসে দেখা যায় যে আমি সানডে পর্যন্ত, অফিসে যাওয়ার আগ পর্যন্ত কোনো প্রকার কোনো কথা বলি না। অনেক সময় আমাদের মতো কিছু মানুষ আছে যারা হচ্ছে, কারণ হচ্ছে যে আজ এটা কথা বলতে ভালো লাগে না, কামলা তামলা দিয়ে এসে ঢাকা শহরের বা আমরা যারা চাকরিজীবী মানুষ আছে অনেকেই জানি রাস্তাঘাটের কি অবস্থা। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা অনেক সময় কথা বলি না ভদ্রতা বশত, বা মুরব্বী মানুষ একটা রিপ্লাই দিলে ওনার হয়তো খারাপ লাগবে, তো এই ভদ্রতারে অনেকে আবার দুর্বলতা মনে করে। সো মালিক যাদেরকে মুখ দিছে সবাই কথা বলতে পারে, রিপিট আনসার করতে পারে, এবং পয়েন্ট বাই পয়েন্ট কথা বলাটা অনেক ডেঞ্জারাস একটা জিনিস। তো যে কোনো কিছু বলার আগে চিন্তা করা উচিত যে উনিও কোনো না কোনো রিপ্লাই দিতে পারে। অনেকে হয়তো ভদ্রতা দেখে রিপ্লাই দেয় না, ভদ্র দেখে রিপ্লাই দেয় না, বাট এটাতে দুর্বলতা মনে করার কোনো কিছু নাই। তো আজকের জন্য এই পর্যন্তই। আশা করি আবার কোনো না কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ। বলতে চাই না কিছুই, আমি বলতে চাই না, শুনতে চাই না কিছুই, আমি দেখতে চাই না, বলতে চাই না কিছুই, আমি বলতে চাই না, শুনতে চাই না কিছুই, আমি দেখতে চাই না। এই কালো সব আলো উড়ে দিয়ে যাক, জমা স্বপ্ন সে তো যত্ন করে তোলা আছে থাক। এই কালো সব আলো